নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বাঙালিদের একটি পছন্দের রেসিপি পটল চিংড়ি আপনাদের সাথে শেয়ার করছি। একদম অনুষ্ঠান বাড়ির মতো আজকে রেসিপিটি আমি শেয়ার করছি। খুবই টেস্টি হয়ে থাকে এভাবে পটল চিংড়ি বানালে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। পটল চিংড়ি বানানোর জন্য এখানে আমি এরকম 300 গ্রাম পরিমাণ পটল অর্ধেক করে কেটে নিয়েছি, আর আলু নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকমভাবে কেটে নিয়েছি। এবার এগুলো সাইডে রেখে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। আমি 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়িগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়িগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার রান্নায় চলে যাব। তার জন্য কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। এবার 1 মিনিট টাইম নিয়ে আমি চিংড়িগুলোকে ভেজে নেব। বেশিক্ষণ চিংড়ি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায়, তাই জাস্ট একটু উল্টে পাল্টে নিয়েই চিংড়িগুলোকে নামিয়ে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। চিংড়িগুলো নামিয়ে কড়াইয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে তার মধ্যে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভেজে নেব। আলুগুলোকে নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে। ঢাকনাটা খুলে নিচ্ছি, উল্টে নেব। আলুগুলো উল্টে নিয়ে আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে অনেকটা। ঢাকনাটা খুলে নিচ্ছি, নেড়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। এবার তার মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভেজে নেব। এখানে আর নুন হলুদ দেব না, আলু ভাজার তেলেই আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলো মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব। পটল ভালো করে না ভাজলে খাওয়ার সময় খুব একটা ভালো লাগে না। একটু টাইম নিয়ে পটলগুলোকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে জিরে ফোড়ন দিচ্ছি। তার সাথে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে হালকা লাল করে নেব। ফোড়নটা হালকা লাল হয়ে এলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো বাটা দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটাকে মিশিয়ে নেব। টমেটো পেস্টটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর ধনে একসাথে পেস্ট করে নিয়েছি। মশলাটাকে দিয়ে দিলাম। মিশিয়ে নেব ভালো করে। এবার 2-3 মিনিট টাইম নিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। একবার আমার মতো করে পটল চিংড়ি বানিয়ে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে তার মধ্যে আমি
টক দই দিয়ে দিচ্ছি ফেটিয়ে। আমি এখানে 3 চামচের মতো দই দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই দেওয়ার সময় ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন, না হলে ফ্লেমটাকে অফ করে দেবেন, তাহলে দইটা আর ফেটে যাবে না। এবার ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে পটল আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে আলু পটলটাকেও আরও 2-3 মিনিট কষিয়ে নেব। মশলার সাথে কষিয়ে নিয়ে তার মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দিলাম। চিংড়িগুলোকে মিশিয়ে নেব। চিংড়িগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব ভালো করে। জলটাকে মিশিয়ে নিয়ে তাতে সামান্য চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টক দই দিয়েছি তাহলে স্বাদটা ব্যালেন্সে আসবে। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 5-6 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি, নেড়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে পটল চিংড়ি। এখানে আমি আরও 1-2 মিনিট রান্না করে নিচ্ছি। 1-2 মিনিট রান্না করার পর গরম মশলা দিয়ে দিলাম, মিশিয়ে নেব। গরম মশলাটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে মিশিয়ে নিয়ে 5 মিনিট গ্যাস অফ করে রেখে দেব ঢাকা দিয়ে। 5 মিনিট পর সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।